মর্নিং ফ্রম পুরী। আজ আমাদের ডে 3। তো একটু নিচে চা খেতে নেমেছি। চা খেয়ে ফ্রেশ হয়ে মন্দিরে যাব। পান্ডাবাবু বলেছেন 8:30 থেকে 8:30টার মধ্যে যেতে, পুজো দিতে যাব। তো তাড়াতাড়ি চা খেয়ে ফ্রেশ হয়ে যাই, আগে পুজোটা দিয়ে আসি। এই যে মর্নিংও চা খাচ্ছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই চা খেয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে আমরা পুজো দিতে যাব। মেয়েটা ঘুমোচ্ছে, ওকে গিয়ে তুলে ফ্রেশ হয়ে তাহলে 8:30টার মধ্যে চটাপট মন্দিরে পৌঁছে যাই। বেশি দেরি হলে আবার টাইম বলে তারপরে পুজো দিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে। এই সকালের জগন্নাথ ধামের দৃশ্য, প্রচুর লাইন পড়েছে। পান্ডাবাবুকে ফোন করেছি, উনি আসছেন, দাঁড়াতে বললেন। এবার দেখি কোথা দিয়ে আসে। এই যে তিথি আর বনি, ওরা রেডি হয়ে চলে এসছে। তো চলো এবার ফোন জমা দিয়ে দিতে হবে। তো পুজো দিয়ে নিই ভালো করে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো পান্ডাবাবুকে ফোন করে আমরা অশ্বদুয়ারের সামনে এসে দাঁড়িয়ে আছি। আর এই বজরংবলীর মন্দির, বজরংবলীর মন্দির দেখি কখন আসে। মন্দিরের গেট এখন বন্ধ আছে, তাই বোধহয় এত ভিড়। তো এই সকালের মন্দির চত্বর, তো সকালবেলায় আমরা পুজো দিতে পারলাম না, প্রচুর ভিড়। পান্ডাবাবু বলল আসলে কালকে বলি হয়েছে, তো মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির খুলতে হয়। তো তারা এখনও সেটা করে উঠতে পারেনি। বলল বাচ্চা আছে, আপনারা বিকেলবেলাতে আসুন, 4:30-5টা নাগাদ চলে আসুন, 6টার মধ্যে হয়ে যাবে। এখন প্রচুর ভিড় হবে, ধাক্কাধাক্কি গুতাগুতি হবে। তো অগত্যা আমরা চলেই যাচ্ছি, বিকেলবেলাতেই আসবো, কারণ মাম্মামকে নিয়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই। তো যাই, বিকেলেই পুজোটা দেব। এখন রুমে ফিরে যাই। তো আমাদের ব্রেকফাস্ট এখন পেটাই পরোটা বা ছেঁড়া পরোটার ঘুগনি দিয়ে হচ্ছে, বেগুনি সহযোগে। অনেক খুঁজে খুঁজে স্বর্গদ্বারের কাছ থেকে নিয়ে এসেছি। এখানে বড়া ছাড়া আর কিছুই মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না, বড়া আর কিছু কিছু জায়গায় পুরি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, পুজো তো ওবেলা দেবো, শুনলেই সব কি কন্ডিশন। তো আমরা এখন মোহনার কাছে এসছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হয়তো সাউন্ড একটু ইস্যু আসতে পারে, কিছু করার নেই। ওই দূরে মোহনা, আর এই হচ্ছে পুরী বাইপাস। এই রাস্তাটা দিয়েই আমরা ঢুকেছিলাম আসার সময়, এটা দিয়েই যাব। তো আমরা এখন হোটেলের যে এখন ওনার আছে, ওনার কাছে স্পেশাল পারমিশন করে হোটেলের ছাদে যাচ্ছি। ওনারা একজনকে পাঠিয়েছেন, উনি ছাদে অপেক্ষা করছে। তো হোটেলের ছাদ থেকে একবার ভিউটা দেখে নি, চলো।
পুজো দিয়ে বেরিয়ে আমরা এখন বাইকের দিকে যাচ্ছি, যেখানে রেখেছি এই রাতের জগন্নাথ মন্দির। অশ্বদুয়ার দিয়ে আমরা বেরিয়েছি, ওখান দিয়েই ঢুকেছি, ওখান দিয়েই বেরিয়েছি মন্দির থেকে। তো কেমন লাগলো তোমাদের জগন্নাথ দর্শন করে? মানে জগন্নাথ দর্শন আমরা ভীষণ ভালো। মামামকে তো কোলে তুলে জগন্নাথ দর্শন করেছি অনেকবার, ওই ভিড়ের মধ্যে ঘেমে চান হয়ে আছি। অ্যাট লাস্ট পুজো দিয়ে 5টা 10-15 নাগাদ বেরোলাম ভেতর থেকে, প্রচুর ভিড় ছিল। তো সত্যি বলছি পুজো দিয়ে মনটা খুব শান্তি লাগছে। দুবার ধরে ঘুরে গেছি, কালকে আজকে সকালে, ওটা একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে মনটার ভেতরে। একদম সামনে থেকে দর্শন করিয়েছে। তো ওদিকে বৃষ্টি আসছে, পুরো আকাশ মেঘলা করে আছে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই রুমে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মনি এখন প্যান্ডেল হপিংয়ের মতো সব হপিং করছে। এই হচ্ছে মার্কেট এরিয়া স্বর্গদ্বার বিচের কাছে। বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান, কোথাও ব্যাগ, কোথাও শাঁখ বাজানোর কম্পিটিশন চলছে এখানে মাঝে মাঝে। এই দোকান, ওই দোকান, সেই দোকান, সব দোকানে বাজছে। আর এই সামনে বিচ, অনেক চেয়ার পাতা আছে, তারা বসে সব সামনের ঢেউ এনজয় করছে। বনি এখানে আবার ব্যাগ কিনছে। কিরে ব্যাগ নিল? হেভি বাজার চলছে তো। আবার ওখানে, হ্যাঁ সেই, আবার ওদিকেও ব্যাগ দেখা দেখি চলছে। এখানে হিসাব করে ব্যাগ কেনা হচ্ছে, গুনে গুনে। খুশি? ব্যাগ কিনতে পেয়ে খুশি? একদম। হ্যাঁ বাপরে বাপ, হ্যাঁ সেই আর কি। আমাদের ওখানে কিচ্ছু পাওয়া যায় না, সব এখান থেকেই কিনতে হয়। এই আবার বৃষ্টি আসছে, তাড়াতাড়ি কর। তো চারিপাশে দোকানে দোকান, শাক বাজছে, এখানেই পুজো হচ্ছে মনে হচ্ছে। আর মাঝে মাঝে বৃষ্টি, এইমাত্র ঝাঁপে এক রাউন্ড বৃষ্টি হয়ে গেল। তো আমরা উঠে গেলাম মেরিন ড্রাইভ রোডের ওপর। এবার ফার্দার বৃষ্টি আসার আগে হোটেলের দিকে পৌঁছে যেতে হবে, কেন আধা ভিজে অলরেডি গেছি, আর বাকি ভিজতে চাই না। সব পুজো দিয়ে আমরা বিচের ধার থেকে ঘুরে এলাম। তো এসে দেখি পান্ডাবাবু আমাদের অন্নভোগ দিয়ে চলে গেছে। তো এখন ওটা খোলা হচ্ছে, বনি চেষ্টা করছে ওটা খোলার। এত গেট আর খুলে উঠতে পারছে না। দেখা যাক কি মহাভোগ বা মহাঅন্ন আজ আমাদের জন্য অপেক্ষা করছে জগন্নাথ দেবের। অনেকগুলো মালপোয়া দিয়েছে, ওটাতে মনে হচ্ছে পায়েস আছে। আর এটা খোলা হচ্ছে। বাপরে বাপ, তো খিচুড়ি তো স্তরে স্তরে আছে। তুমি তো সব বলে দিলে, তা তুমি কমপ্লিটটা বলো। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সব বার করে একসাথে সব রাখা আছে। তো রাখো না, একটা একটা খুলে এর উপরে রাখো। হ্যাঁ
সব থেকে প্রিয় লাগছে। তাই তুই খাবি তো? হ্যাঁ খাবো। বেশ ঠিক আছে। মন্দিরেই ভাতের গন্ধ ছাড়ছিল, কি তখনই তো খেতে ইচ্ছা করছিল, কিন্তু খাবো কি করে? এটা কোনো একটা তরকারি আছে, ওটা মনে হচ্ছে ডাল আছে। না ওটা ডাল না, ওটাকে কি যেন বলে, ওটা মনে নেই, এটা কি যেন বলে। আমার তো সব খাবার দেখে তো খেতে ইচ্ছা পোলাও আছে। হ্যাঁ, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। মিষ্টি মিষ্টি দিয়েছে। তো আরেকটাতে পায়েস ছিল যেটা বললাম। তো আমাদের মহাপ্রসাদ এসে গেছে, একটু পরে আমরা মহাপ্রসাদ গ্রহণ করব, এবং অবশ্য করেই মাটিতে বসে কলা পাতায়, ওই যে কলা পাতাও দিয়ে গেছে, এটা নিয়ম, টেবিলে চেয়ারে নয়, মাটিতে বসে। তো আমরা মাটিতে বসে কলা পাতায় প্রসাদ গ্রহণ করব। হ্যাঁ তুই তো রোজই কলা পাতায় খাস। তো তিথির মা এখন মহাপ্রসাদের বিতরণ করছে। তো কলা পাতায় মাটিতে বসে আমরা খাওয়া চালু করব। তিথি চালু করে দিয়েছে। তিথি কেমন লাগছে? প্রচন্ড ভালো খেতে, নষ্ট করবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তো চলো আমরা মহাপ্রসাদ গ্রহণ করে নিই। তো আমাদের মহাপ্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। প্রত্যেকটা খাবারই ভীষণ সুস্বাদু ছিল। আর যেটা আমি পায়েস বলেছিলাম, ওটা পায়েস না, ওটা ক্ষীর ছিল। আমি প্রথমে বুঝতে ভুল করেছি। তো ওটাও অসাধারণ ছিল। তো তোমাদের কেমন লাগলো মহাপ্রসাদ খেয়ে? আমার সব খাবারই ভালো লেগেছে। সব কটা খাবারই ভীষণ হ্যাঁ। টেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ। তো সবাই খাবার খেয়ে মোটামুটি বিছনা নিয়ে নিয়েছি আমরা। তো কালকে সকালে উঠে একটু কোনারক যাওয়ার ইচ্ছা আছে, যদি ওয়েদার ভালো থাকে। আজকে তো মেঘ করেছিল, জানি না কালকে কি হবে। তো চলো আজকে শুয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠে একটু কোনারকের দিকে যাব। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো আজকের মতো গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট, গুড টাটা। নাইট, টাটা। টাটা। কালকে মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হবে। আবার এত ক্ষীর খেয়েছে, এই যে এই যে এই যে নির্জা গেঞ্জি, এত ক্ষীর খেয়েছে তা খাবো না তো যে কি করব? আমি লাস্টে পেলামই না, ভার চেটে চেটে খেতে হয়েছে। এটা বলা হয়নি, তাই আবার আমি ব্লগে এসে বললাম। এর বিচার জগন্নাথ করবে। জয় জগন্নাথ।